এসএম ইসলামিক টিভি বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের আশরাফুল মাখলুকাত করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তারপরেই অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে আমি আলোচনা করব হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এক বালককে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়ার পরে কি হয়েছিল সেই সম্পর্কে। এই ভিডিওটিতে খুবই শিক্ষণীয় একটি ঘটনা রয়েছে। অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। তো চলুন শুরু করা যাক। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে একদিন দুজন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসলো তার দরবারে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে জানতে চাইলেন যে ব্যাপার কি, কেন তোমরা একে এভাবে টেনে নিয়ে এসেছো? তারা বলল, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটিকে বললেন, তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছো? বালকটি বলল, হ্যাঁ, আমি হত্যা করেছি, তবে তা ছিল দুর্ঘটনাবশত। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল। তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল, যা উটের চোখে লাগে। আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল, যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাইকে বললেন, তোমরা কি এই বালককে ক্ষমা করবে? তারা বলল, না, আমরা তার মৃত্যুদণ্ড চাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটির কাছে জানতে চাইলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? বালকটি বলল, আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই আপনার কাছে, যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথা বিশ্বাস করুন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো। সে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে। বালকটি দরবারের চারিদিকে তাকালো। এত মানুষের মধ্যে কেউই তার জামিন হলো না। সবাই নিচের দিকে তাকিয়ে রইল। হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল। তিনি বললেন, আমি তার জামিন হব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চিন্তা করুন, জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তবে বালকটির পরিবর্তে তোমার শিরচ্ছেদ করা হবে। লোকটি বলল, আমি রাজি। এরপর বালকটিকে ছেড়ে দেওয়া হলো। 1 দিন গেল, 2 দিন গেল, বালকটি আসলো না। 3য় দিনে ওই 2 ভাই ওই লোকটির কাছে গেল। গিয়ে লোকটিকে বলল, দরবারে তাকে ডাকা হয়েছে। লোকটি বলল, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে ওই লোকটি দরবারের দিকে রওনা হলেন। মদিনার লোকজন তার পেছন পেছন যেতে লাগলো। সবাই দেখতে চায় কি ঘটে। লোকটি একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন। হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো। লোকেরা সবাই অবাক হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বালক, তুমি কেন ফিরে এসেছো? আমি তো তোমার পিছনে কোনো লোক পাঠাইনি। কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনলো? বালকটি বলল, আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল, কিন্তু সে তা রাখেনি, তাই আমি ফিরে এসেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটিকে বললেন, তুমি কেন এই বালকের জামিন হলে? লোকটি বলল, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন। আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন ছিল, কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। এই কথা শুনে 2 ভাই বলল, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল, কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। তারপর সেই 2 ভাই বালকটিকে ক্ষমা করে দিল। এরপর বালকটিকে মুক্ত করা হলো। আমাদেরও উচিত যখন কোনো মুসলমান বিপদে পড়বে তাকে সাহায্য করা, কথা দিলে কথার খেলাফ না করা। মুসলমানের কথা কখনো খেলাফ হওয়া উচিত নয়। আর কোনো মুসলমানের যদি সাহায্যের প্রয়োজন হয় তাকে অবশ্যই সাহায্য করা। হে রব্বুল আলামিন, আপনি আমাদের এইগুলো মেনে চলার তৌফিক দান করুন। আমিন।